গল্পের নাম শ্মশানঘাটের শেষ রাত। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটা পুরনো শ্মশানঘাট। দিনের বেলাতেও সেখানে খুব একটা মানুষ যেত না, আর রাত হলেই জায়গাটা যেন একেবারে অন্যরকম হয়ে উঠত। গ্রামের লোকজন বলতো, রাত 12টার পর শ্মশানঘাটের পাশের বটগাছ থেকে কারো একটা কান্নার শব্দ শোনা যায়। কেউ যদি সেই শব্দের উৎস খুঁজতে যেত, সে আর ঠিকভাবে ফিরে আসতে পারত না। একদিন রাকিব নামক এক যুবক বন্ধুর বাড়ি থেকে রাতে ফিরছিল। তার বাড়ি যেতে হলে শ্মশানঘাটের পাশ দিয়ে যেতে হতো। রাত তখন প্রায় 12টা। শ্মশানঘাটের কাছে পৌঁছতেই রাকিব শুনতে পেল কেউ একজন তার নাম ধরে ডাকছে, রাকিব, হে রাকিব। সে থমকে দাঁড়ালো, চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। এমন সময় আবার সেই ডাক, রাকিব, হে রাকিব, একটু দাঁড়াও। রাকিব ভয় পেলেও ভাবল, হয়তো গ্রামের কেউ মজা করছে। এই ভেবে সে আবার সামনে এগোতে শুরু করলো। হঠাৎ বটগাছের নিচে সাদা পোশাক পরা একটি ছায়ামূর্তিকে সে দেখতে পেল। মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। ভয়ে ভয়ে রাকিব জিজ্ঞাসা করল, কে আপনি? ছায়ামূর্তিটি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে হাত তুলে শ্মশানঘাটের ভিতরের দিকে ইশারা করল। রাকিব পিছিয়ে আসতে চাইল, কিন্তু তখনই তার মোবাইলের আলো নিভে গেল। পরের দিন সকালবেলা গ্রামের কিছু লোক শ্মশানঘাটের কাছে গিয়ে দেখতে পেল বটগাছের নিচে রাকিবের মোবাইল পড়ে আছে। মোবাইলটি বন্ধ থাকার পরেও তার রেকর্ডারে রাতের একটি শব্দ রেকর্ড হয়েছিল। সেখানে শুধু একটি শব্দ শোনা যাচ্ছিল, আমি এখনো এখানেই আছি। তারপর থেকে রাকিব আর কখনো রাতের বেলা শ্মশানঘাটের রাস্তা দিয়ে যায়নি। আর গ্রামের মানুষ তারা এখনো বলে, রাত 12টার পর বটগাছের নিচে দাঁড়ালে নিজের নাম ধরে কেউ একজন ডাকবেই। গল্পের নাম লাশ কাটা ঘরের রহস্য। রাত তখন প্রায় 12টা। গ্রামের পুরনো হাসপাতালের পিছনে ছিল একটি পরিত্যক্ত লাশ কাটা ঘর। বহু বছর ধরে সেখানে কেউ যেত না। গ্রামের লোকজন বলতো, রাত হলে ওই ঘরের ভিতরে নাকি দরজা খোলার শব্দ আর কারো চাপা কান্না শোনা যায়। এক রাতে রাকিব আর তার বন্ধু সুমন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। হাতে টর্চ নিয়ে তারা হাসপাতালের পেছনে পৌঁছালো। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ পুরনো লাশ কাটা ঘরের দরজাটা ক্যাচ করে খুলে গেল। কিন্তু রাকিব বলল, দাঁড়া, আগে দেখি ভিতরে কি আছে। তারা ভিতরে ঢুকতেই টর্চের আলোতে একটি পুরনো লোহার টেবিল দেখতে পেল। টেবিলের উপরে ছিল একটি মরিচা ধরা ছুরি। ঠিক তখনই পিছন থেকে দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। দুজনেই ভয়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা কোনোভাবেই খুলছিল না। হঠাৎ ঘরের এক কোণ থেকে খুব নিচু গলায় কেউ বলল, আমাকে এখান থেকে বের করো, আমাকে এখান থেকে বের করো।
রাকিবের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। টর্চের আলো ধীরে ধীরে সেই কোণের দিকে ঘুরতেই তারা দেখতে পেল সাদা কাপড় পরা একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এসে বলল, আমি এই ঘরে একা নই। ঠিক তখনই ঘরের সব বাতি একসঙ্গে জ্বলে উঠল। পরের দিন হাসপাতালের কর্মীরা লাশ কাটা ঘরের দরজা খোলা অবস্থায় পেল। তারা ভিতরে গিয়ে দেখল রাকিব আর সুমন অজ্ঞান হয়ে পড়ে আছে। রাকিব জ্ঞান ফেরার পর বলে উঠল, এটা লাশ কাটা ঘর না, এটা অপেক্ষা করার ঘর। তারপর থেকে গ্রামের কোনো ব্যক্তি সেই লাশ কাটা ঘরের পাশ দিয়ে যেত না। রাত হলে এখনও নাকি সেই ঘরের দরজা খোলা থাকে এবং ভিতর থেকে ডাকে, আমাকে এখান থেকে বের করো, আমাকে এখান থেকে বের করো। যদি আপনাদের কাছে গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।